নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমার সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। যে কথা হলো, মেহজাবিন চৌধুরীর নতুন সিনেমার ট্রেলার বেরিয়ে গেল, যার নাম প্রিয় মালতী। তো ট্রেলারটা কেমন লাগলো প্রথমেই বলে রাখি, মেহজাবিন চৌধুরী আমার খুব ফেভারিট একজন অভিনেত্রী। তার কাজ যখনই আসে তখনই আমি দেখি, তার সে নাটক হোক বা ওয়েব সিরিজ হোক বা যে কোনো কিছু হোক না কেন, তার কাজ আমার খুব ভালো লাগে। তিনি একজন ভার্সেটাইল অ্যাক্ট্রেস, এবং যারা অভিনয় ভালোবাসে তারা যারা তার কাজ দেখেছে, আমার বিশ্বাস প্রত্যেকেই এটাতে সহমত হবেন। এবং প্রিয় মালতীর যে ট্রেলারটা, সেটা এখানে পরিচালনা করছে শঙ্খ ঘোষ এবং অভিনয় করছে মেহজাবিন চৌধুরী এবং আরও অনেকে। তো মূলত যে মেহজাবিন চৌধুরীর যে ক্যারেক্টারটা, প্রিয় প্রিয় মালতী, এই ক্যারেক্টারটা খুব ইন্ডিপেন্ডেন্ট একটা ক্যারেক্টার। তার বিয়ে হয়ে যায়, সে তার স্বামীর সাথে সংসার করতে করতে বলে, তুমি আমাকে একটা সেলাই মেশিন কিনে দাও এবং আমি সাবানার মতো ভবিষ্যতে কারখানা করে নিজের পায়ে দাঁড়াবো, ইন্ডিপেন্ডেন্ট হব। একটা সেলাই মেশিন কিনা দাও, নায়িকা শাবানার মতো সেলাই করতে করতে একটা ফ্যাক্টরি দিয়ে দিন। তো তাদের সাংসারিক জীবন খুবই ভালো চলে, যেটা ট্রেলারের মধ্যে দেখা গেল। এবং তার পরিবর্তিতে হঠাৎ একদিন দেখা যায় যে তার কারখানাতে একটা মানে অ্যাক্সিডেন্ট হয় এবং তার স্বামী মারা যায়। এবং তারপরে সে প্রেগনেন্সি থাকে বা তার জীবনে কিভাবে সে চলে, সেটা নিয়েই তার যে লাইফের সে স্ট্রাগেল, সেটা নিয়েই গল্পটা তৈরি করা হয়েছে। আমার নাম মালতী রানী দাস। চিনতে পারছেন আমাকে? এবং গল্পে মেহজাবিন চৌধুরীকে একটা আলাদা রকম লাগছে, এবং তিনি সবসময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন, এবং এই চরিত্রটাও বেশ ভালো এবং তাকে বেশ ভালো লাগছে। তার অভিনয় নিয়ে তো কোনো কথা বলার জায়গা নেই। কিন্তু আমার যে জায়গাটা নেগেটিভ লেগেছে, মানে এইটার লুক অ্যান্ড ফিল, ট্রেলারটা দেখার পরে ট্রেলারটা কোথাও কি আমার কোনো নাটক বা ওয়েব সিরিজ টাইপের একটা ফিল দিচ্ছে, কোনো রকমভাবেই সিনেমা ওরিয়েন্টেড আমার কি ফিল দিচ্ছে না। যেটা আমার পার্সোনাল মত, এটা আমি ভুল হতে পারি, তোমরা জানিও তোমাদের কার কার কী মত আছে। তো এটা যখন আমি মানে দেখলাম, তখন এটাই আমারই একটা এরকমই মনে হলো। তো ওপার বাংলার মানুষের সিনেমা দেখার ধাঁচটা একটু আলাদা। ওপার বাংলার মানুষ অন্য রকম টাইপের সিনেমা দেখতে পছন্দ করে, যেটুকু আমি বুঝেছি। তো তারা এই সিনেমাটাকে বড় পর্দায় কীরকমভাবে রিয়াকশান করবে, সেটা একটা বড় ব্যাপার। তো তোমরা জানিও তোমাদের কার কার কী মত। এটা 20 ডিসেম্বর সিনেমাটা রিলিজ করছে চরকির প্রযোজনার সাথে। এবং তোমরা যদি চ্যানেলটাকে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।